নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বাংলার জুনিয়র ডাক্তাররা শুধু নয়, সিনিয়র তারাও কিন্তু একটা ভয়ঙ্কর আন্দোলনে সামিল হলেন। রিলে অনশন চলবে এবং যতক্ষণ পর্যন্ত না জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি রাজ্য সরকার মেনে না নিচ্ছে, এবং যদি না মানে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে, আরো অনেক তীব্রভাবে প্রতিবাদে সামিল হবেন। এবং দর্শক, আজকে সব থেকে বড় ঘটনা যেটা কলকাতা হাইকোর্টে ঘটে গেছে, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের একজন বিশিষ্ট আইনজীবী তিনি গেছিলেন। তিনি মামলা করেছিলেন যে এই যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে আন্দোলন করছেন, অনশন করছেন, এতে রাস্তায় গাড়ি যাতায়াতের নাকি অসুবিধে হচ্ছে। তাই এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সরিয়ে দেওয়া হোক, কোনো অন্যত্র ফুটপাতের ওপর তুলে দেওয়া হোক, বা কোনো সাইডে কোথাও তারা করুক। রাস্তাঘাটে এইভাবে জ্যাম করে, রাস্তাঘাটের মধ্যে এইভাবে বসে তারা এই আন্দোলন করছে, এটা হওয়া উচিত নয়। এতে সাধারণ নাগরিকদের অসুবিধা হচ্ছে। কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একদম স্পষ্টত জানিয়ে দিল যে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, এ ব্যাপারে আমরা কিচ্ছু করতে পারবো না। এবং তারা যখন করছে তাদের ব্যাপার, তারা করছে, রাস্তায় বসে করছে কি রাস্তায় ধারে করছে, তারা তাদের মতন করে আন্দোলন করছে, তাদেরকে আমাদের কোনো কিছু বলার কোনো অবকাশ নেই। এবং সুপ্রিম কোর্টে আগামী দিনে যে অর্ডার দেবে, সুপ্রিম কোর্ট আগামী দিনে যা বলবে সেটাই আমরা মেনে চলবো। সুতরাং কলকাতা হাইকোর্টে কিন্তু রাজ্য সরকারের মুখ পুরল বলা যেতে পারে। তারা গেছিলেন, দেখুন কিরকম দুর্নীতিগ্রস্ত একটা সরকার, কিরকম নিপীড়িত একটা সরকার, যারা অত্যাচার ছাড়া কিছু বোঝে না, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার এতটুকু দয়া মায়া সেন্টিমেন্ট বলে কিছু নেই যে ছেলে মেয়েগুলো আজকে অনশন করছে রাস্তায় বসে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদিও তিনি কোন মুখে পাশে গিয়ে দাঁড়াবেন, তার তো নবান্নতে তাদের বৈঠক করেছিলেন, তার বাড়িতে বৈঠক করেছিলেন, মিথ্যে কথা বলেন, একজন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, তাদের সামনে গিয়ে দাঁড়াবার মতন সেই সিটকারা তার নেই, যে কারণে তিনি লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং দুর্গা পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন, দুর্গা পুজোর উদ্বোধন করছেন। কিন্তু যে মেয়েটি চলে গেল এবং রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে থ্রেড কালচার একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেই নিয়ে তিনি ভাবিত নন, সেই নিয়ে তিনি উচ্চবাচ্য করছেন না। তিনি শুধু বলছেন বিরোধীরা উস্কাচ্ছে, বিরোধীরা করছে। আপনি কি করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়? আপনি কি করেছিলেন? এবং যার জেরে আজকে শিল্প আসছে না পশ্চিমবঙ্গে। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি। শিল্পের কাঙাল লাগিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তারপরেও আপনার শিক্ষা নেই, তারপরেও আপনি বড় জোর গলায় চিৎকার করে বেড়াচ্ছেন, বিভিন্ন মহলে সেটিং করে, বিভিন্ন মহলে সেটিং করে আপনি রাজ্যের সাধারণ মানুষের সাথে চিটিং করে বেড়াচ্ছেন। এই জিনিস হতে দেওয়া যায় না। দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে 6 জন ডাক্তার যারা এই মুহূর্তে অনশনরত, তাদের মধ্যে হচ্ছে তনয়া পাজা, যিনি কলকাতা মেডিকেল কলেজের ইএনটি নাক কান গলা সংক্রান্ত বিভাগের সিনিয়র রেসিডেন্ট, অর্ণব মুখার্জি এসএসকেএম নেফ্রোলজি বিভাগের পিডিটি প্রথম বর্ষের পড়ুয়া, অনুষ্ঠুপ মুখোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের ছাত্র, সায়ন্তনী ঘোষ কেপিসি মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের ছাত্র, পুরস্ত আচার্য নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্র, স্নিগ্ধা হাজরা কলকাতা মেডিকেল কলেজের ছাত্রী।
তনয়া পাজা কলকাতা মেডিকেল কলেজের ইএনটি নাক কান গলা সংক্রান্ত বিভাগের সিনিয়র রেসিডেন্ট, অর্ণব মুখোপাধ্যায় এসএসকেএম, অনুষ্ঠব মুখোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজ, সায়ন্তনী ঘোষ কেপিসি মেডিকেল কলেজ, পুলস্ত আচার্য নীলরতন সরকার মেডিকেল কলেজ আর স্নিগ্ধা হাজরা কলকাতা মেডিকেল কলেজ। এবং আপনারা জানেন যে গতকাল প্রশ্ন তোলা হয়েছিল যে আরজি করে কোনো ডাক্তার নেই কেন। আরজি করে ডাক্তারও আজকে অনশন কিন্তু সেখানে করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছিল যে আশা মমতা ব্যানার্জি করেছিলেন যে রাস্তা ফাঁকা করে দেবেন, এখানে আন্দোলন করতে দেবেন না, সাইডে বসতে হবে, সাইডে বসতে হবে, এই সাইডটাকে কলকাতা হাইকোর্ট পুরো একদম সাইড করে দিয়েছে। এবং সেই সাইড যে হলেন তিনি, তাতেও কিন্তু এই ভদ্রমহিলার লজ্জা নেই, তাতেও এই ভদ্রমহিলার লজ্জা নেই। তিনি একবারও প্রেস কনফারেন্স করে বলছেন না যে আমার ভুল হয়েছে, ছেলেমেয়েরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন এবং আমি চাই বিচার হোক। কিন্তু এই কথা বলার সিদ্ধারা তার আছে? এই আমরা চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী যদি বলতে পারেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই আরজিকর কাণ্ডের কোনো অংশে তিনি জানতেন না, তিনি জানেন না, তার অজ্ঞাতে এত বড় ঘটনা ঘটেছে এবং তিনি কোন রকম ইনস্ট্রাকশন দেননি, আমরা চ্যালেঞ্জ করছি। যদি এটা প্রমাণ করতে পারেন আপনারা এসে, তাহলে বুঝবো যে আপনাদের সিদ্ধারা সোজা আছে। কিন্তু এটা প্রমাণ করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধারা সোজা নেই। যদি থাকতো তাহলে তার বাড়িতে যে মিটিং হয়েছিল সেই মিটিং অনুযায়ী তিনি কাজ করতেন। আসলে তিনি বলেন যেটা, তিনি করেন উল্টো। তিনি করেন যেটা, তিনি সেটা বলেন না। এটা একজন নয়, অনেক আইপিএস অফিসার এই কথা বলেছেন। প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনিও কিন্তু বারবার তার বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন না, যেটা করেন সেটা বলেন না। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন, বাংলার মানুষকে বোকা পাঠার মতন বলি দিচ্ছেন, বাংলার মানুষের সাথে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ছলনা করছেন, চিটিংবাজি করছেন। এবং যেটা তিনি জুনিয়র ডাক্তারদের সাথেও করেছেন। আমরা দেখিয়েছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ তিনি কি বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। শ্রমিক বাগচি বিশিষ্ট আইনজীবী তিনিও এই কথা বলেছেন। বিশিষ্ট আইনজীবী প্রচুর যারা আছেন কলকাতা হাইকোর্টে তারা কিন্তু প্রায় বলছেন এবং প্রতিদিন বলছেন যে এই মুখ্যমন্ত্রী জাস্টিস দেবে, এটা কখনো হতেই পারে না। কিন্তু প্রমাণ হচ্ছে সত্যি কি মুখ্যমন্ত্রী জাস্টিস দিতে পারবেন? তিনি যদি সত্যি সিদ্ধারা সোজা রেখে কাজ করতে চান তাহলে জাস্টিস দিয়ে দেখান। কিন্তু আমরা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, সেই দম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেই। কারণ তারই প্রমোট করা যে সমস্ত দুর্নীতি আজকে রাজ্য সরকারকে একেবারে রন্ধে রন্ধে খেয়ে নিয়েছে, তারই প্রমোট করা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছেন, এটা তারই প্রমোট করা। সুতরাং যে জন্ম দিয়েছে তাকে কিন্তু আটকানো কোনোভাবেই সহজ নয়। দর্শক, আমরা আজকে এই সংবাদ তুলে ধরলাম যে জুনিয়র ডাক্তাররাও কিন্তু অনশনে তারা বসেছেন এবং সেখানে 6 থেকে 6 জন ডাক্তার তো ইতিমধ্যে বসেছিলেন, তার সাথে আরো একজন ডাক্তার জুড়ে গেছেন এবং আরো অনেক ডাক্তাররাও কিন্তু তারাও বলছেন যে রিলে অনশন তারা চালিয়ে যাবেন। এবং এটা যদি কন্টিনিউ চলতে থাকে তবে এর চেয়ে লজ্জা, এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না। যেখানে পুজো শুরু হয়ে গেছে, পুজোর মতন উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও বাংলার জন্য, বাঙালিদের ভালোর জন্য যে ডাক্তাররা আজকে আন্দোলন করছেন তাদেরকে সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে কুর্নিশ জানাই এবং আমরা কমিটমেন্ট করছি বাংলার কোনো পুজো সংবাদ মাধ্যমে, আমাদের সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরবো না যতক্ষণ পর্যন্ত না আমরা জাস্টিস পাচ্ছি। দর্শক, আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।